আর আজকে ফাইনালি আমরা তৈরি, কারণ আজকে আমরা যাব মালদা। আমরা চলে আসছি। Don't know where we're gonna fly like you did sometimes. Seeing eyes. লাল ব্যাগটা দিও। চলো ফাইনালি পড়াশোনা শেষ, আর এখন একটু ঘুরু ব্লগ স্টার্ট। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। শুরু করছি আজকে দিনের একটা নতুন ব্লগ। মেয়ের ছিল ফাইনাল এক্সাম, তারপরও আমাদের খাতা দেখা, তো বিভিন্ন রকম কাজ, এত ঝামেলার মধ্যে পাকিয়েছিলাম যে হয়েছে সমস্ত ব্লগিং মাথার উপর দিয়ে। তাও তো মিনি ব্লগগুলো মাঝে মাঝে দিতে পারি বলে একটু স্যাটিসফাই লাগে যে না ঠিক আছে, আমি কাজটা একদম বন্ধ করিনি, করছি। হয়তো বড় ভিডিও যাচ্ছে না, ছোট কিছু তো চলতেই থাকছে। কিন্তু লাস্ট 2 দিন ধরে আর ভিডিওই দিতে পারিনি, কারণ এই একদম হুটোপাটি লেগেছে। আর আজকে ফাইনালি আমরা তৈরি, কারণ আজকে আমরা যাবো মালদা। কাল থেকে টুকটাক প্যাকিং, কিছু রান্নাবান্না, সকাল থেকে রান্নাবান্না করেছি, খাওয়া দাওয়া করেছি। আরেকবার যে খাবো মানে এক্সাইটমেন্টে খিদেই পাচ্ছে না, তো আমি আর সোনামে কিছু খাইনি। আমরা ভেবেছি ট্রেনে উঠার পর বসে আগে খেয়ে নেবো, তখন মানে শান্তিতে খাবো, ওয়েদার দেখতে আর সিনারি দেখতে যাবো, আর তখন মানে ভালোভাবে খাওয়া হবে। এখন হুটোপাটিতে খেলে হয়তো খাওয়াটাই ভালোভাবে হবে না। আর এই যে সোনামে রেডি, ওর ড্রেস পরে রেডি হয়ে গেছে, মানে ফুল হাতা সমস্ত আমি ব্যাগে নিয়ে নিয়েছি। আর এখন হাফ প্যান্ট আর এই টপ পরে যাবে। হ্যাঁ, ওটা আমি ব্যাগে রেখেছি, পরে পরাবো। আর এই যে আমার জামা, আমি একদম রেডি হয়ে নিব। আর সাথে এই যে বালতি, এগুলো দেখছো, আমরা প্রচুর কাপড় ধুয়েছি, মানে সপ্তাহের যত কাপড় ছিল সমস্ত জমেছিল। আমি বললাম যে আমি থাকতে সমস্তটা আমি ধুয়ে ঢুকিয়ে রেখে দিয়ে যাই। চলো তাহলে ঝটপট আমি ড্রেসটা চেঞ্জ করে নিই, আর টুকটাক যেটুকুনটা জিনিস নিতে আছে সেগুলো গুছিয়ে দিয়ে রেডি হয়ে নিই। চলো হয়ে গেছি আমি রেডি। আর ওই যে ওর খিদে পেয়ে গেছে, তো বললাম আমি একটু গাজরের হালুয়া খাবো, আর আমি ভাবছি তাহলে অল্প একটু ভাত খেয়ে নিই, দিয়ে তারপরে বেরোয়। মানে ইচ্ছা করছিল না, ভাবছিলাম পরেই খাবো, মানে আমি ফ্রাইড রাইস বানিয়েছিলাম, না একটু ভাত খেয়ে যাই। এই যে বাজে এখন 4:20, মাদারিহাটে থামবে কাঞ্চনকন্যা। ইয়েস, কাঞ্চনকন্যা স্টপেজ। ভাবা যায় আমি মালদা যাচ্ছি ডিরেক্ট মাদারিহাট থেকে, এটা তো আমার ভেবেই ভালো লাগছে। যাই হোক, ট্রেনের টিকিট পেয়েছি, স্লিপারে পেয়েছি, তাও পেয়েছি। তো আমি আজকে মালদা যাচ্ছি এখান থেকে, তো কাঞ্চনকন্যাতে যাচ্ছি, রাত হয়ে যাবে ঢুকতে, তো সেটা পরের প্রশ্ন, মানে পরের কথা। আগে আপাতত এইটা দেখায়, এই এসছে আমাদের কেক, আর এখন কেক কাটিং হবে, আর তারপরে আমরা বাড়ির থেকে বেরিয়ে পড়বো। চলো কেক কাটা, খাওয়া দাওয়া সব হয়ে গেছে, এখন আমরা পুরোপুরি রেডি, লাগেজ নিয়ে বেরাবো। অষ্টমীও রেডি হয়ে গেছে, তো বললাম যে চলো তাহলে একসাথে বেরিয়ে পড়ি। রাখো, হ্যাঁ পাপা মন খারাপ করো না, দুঃখ করো না, কান্নাকাটি করো না। বাবাকে বলে দে ভালো করে খাওয়া দাওয়া করো। হ্যাঁ
আমরা চলে আসবো। বাবা যাচ্ছে মাদারিহাট থেকে উঠাচ্ছে আমাকে ডিরেক্ট মালদা যাবো করে। সত্যি আমার এটাই অবাক লাগছে। ও আমার মেয়ে একটু নাটক করতে পারে, এখনো সে কাঁদছে, একটু পরে সে খুশি হয়ে যাবে। এমনিতে বাইকে খুশিতে আত্মহারা হয়েছিল, মাঝখানে হয়ে গেল আমাদের সঙ্গে ঘটনা, মানে বাইক থেকে ব্যাগ ছিঁড়ে পড়ে গেছে, রাস্তায় এত পাথর ছিল। যাই হোক মোটামুটি আমরা রেডি, এই যে বেরাবো। তোরা দেখি একটু কাঁদছিস নাকি? ও আচ্ছা আচ্ছা, করতে পারবে কি করব? তুমি ডাইরেক্টলি আলিপুর চলে আসবে। ও না না থাক থাক, থামো, দূরের গল্প পরে, মানে আমার যাওয়া হলো না, আসার জন্য প্ল্যান শুরু। ঠিক আছে, বাই 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 বাই। পাপা বলতে বাই করে দাও, চলো আমরা ভিতরে। বাই বাই, যাও বসে যাও গিয়ে, টাটা। আমাদের খাওয়া দাওয়া শেষ, আর পরে আরো কিছুটা আছে রাতে খাওয়ার জন্য, বাকি তো এখানে আছে। এই যে বাইরে, আর এই যে সোনামে জল খেলাম। এই যে আমি খাওয়া দাওয়া শেষ, আমি একটু রেস্টও করে নিচ্ছি, কিন্তু ও করেনি, ওকে একটু মোবাইল দিয়েছিলাম, ওর মন খারাপ হয়ে গেছিল, একটু মোবাইল দেখলো, আর আমি একটু রেস্ট করলাম। আর খাওয়া দাওয়া করে একটু রেস্ট হয়ে গেল। ফরেস্টে দেখো আগুন লাগিয়ে দিয়েছে। ফরেস্টের এই রাস্তাটা দেখতে মজাদার, মানে ময়ূর হরিণ সব দেখা যাচ্ছে, কিন্তু খালি ক্যামেরা বন্দি করা যাচ্ছে না। মোটামুটি অনেকক্ষণ ধরে এনজিপি না সরি শিলিগুড়ি জংশন স্টেশনে বসে রেখেছে। এখানে হয়তো ইঞ্জিন চেঞ্জ হয় কি হয়, অনেকক্ষণ হয়ে গেল, কখন যে মালদা পৌঁছাবো জানি না। রাত্রি বাজে 1:05 এরকম কিছু, আর আমরা চলে এসেছি মালদা। চলো চলে এসেছি, আর মাম্পু চলে এসছে আমাদেরকে নিতে। এই যে এই যে সারপ্রাইজ সারপ্রাইজ, এটা মামপুর গাড়ি। চলো চলো চলে এসছি বাড়ি। মা ঘুমাচ্ছে, ভাই ঘুমাচ্ছে, মামপুর অর্ঘ গেছিল আমাদেরকে আনতে। আমায় চলো ভিতরে যাই। 2000 years later. হাই, রীতিমতো পরশুদিন রাতে এসছি, কালকের পুরো দিনটার পর আজকে সারাদিন পার করে এই যে এখন সন্ধ্যেবেলা আমি যাব বাজারে। তো ব্লগটা এখন কন্টিনিউ করছি। হ্যাঁ মানে আমি বলে না যে অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায়, আমার অবস্থা সেরকম। আমি ওখান থেকে বেরোতে বেরোতেই বুঝতে পারছি আমার রিটার্ন যাওয়ার পরিস্থিতি হয়ে গেছে। আর আসার পরপরই কালকে মানে গতকালকেই জানতে পেরে গেছি যে আমাকে যেতেই হবে আর্জেন্টলি। তো অবভিয়াসলি মনটা খারাপ হয়ে যায়, তাই ব্লগ কন্টিনিউ কি করবো, আমি ভিডিও এডিটও করতে ইচ্ছা হয়নি, কিছুই করতে ভালো লাগেনি। কালকে সারাদিন শুয়ে বসে কাটিয়েছি। আজকে সকাল থেকে রিয়া প্রচুর কাপড় রেখে গেছিলো আমার জন্য, যে দেখছো এখানে পড়ে আছে, এর অর্ধেকটা আমি ধুয়ে ফেলেছি আর অর্ধেকটা এখনো পড়ে আছে। রিয়া প্রচুর কাপড় রেখে গেছে, বলে শীতের পোশাকগুলো একটু ধুয়ে দিস, আছিস যখন, আর তো কোনো কাজ নাই। তো ওই জন্য ওই কাপড় জামা ধুয়ে রেস্ট করে এখন মেয়ে দেখছি খুব বিরক্ত করছে, ঘরে বসে বসে একটু বিরক্ত হচ্ছে। বললাম যাই, বাজারে টুকটাক কাজ আছে, আর ব্লগটাকে তাহলে এখানে এন্ড করি। হ্যাঁ আছি যখন মালদাতে, ব্লগ হবে, ছোট ছোট হবে, বড়ও হবে, সব রকম মিলিয়ে হবে। এই ভিডিওটা শেষ করি, পরের পার্টে আসছে। তো চলো আজকের ভিডিও শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার, আর আমার চ্যানেল নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। দেখাবে পরের দিন একটা নতুন ভিডিওতে। আজকের জন্য বাই বাই।